সালাম, শুভেচ্ছা ও স্বাগতম। আমি মিল্টন। আজ আপনাকে নিয়ে যাচ্ছি ইতিহাসের এই দিনে পৃথিবীর কোথায় কি ঘটেছিল, এই দিনের তাৎপর্য ও বিশেষত্ব এবং এই দিনের ঐতিহাসিক ঘটনা ও রটনা যা পৃথিবীকে বদলে দিয়েছে তা জানতে। চলুন পৃথিবীর ইতিহাসে এই দিনে কোথায় কি ঘটেছিল তা এক নজর দেখে আসি। আজ 20শে ফেব্রুয়ারি। প্রথমেই পৃথিবীর ইতিহাসে এই দিনের আলোচিত, সমালোচিত এবং বিখ্যাত সব ঐতিহাসিক ঘটনা ও রটনা জেনে নেই। 1503 সালের 20শে ফেব্রুয়ারি বিখ্যাত পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা ভারতের কেরালা রাজ্যের কান্নানো বন্দর থেকে আফ্রিকার মোজাম্বিকের উদ্দেশ্যে তার ফিরতি যাত্রা শুরু করেন। এটি ছিল তার ভারতে আসার দ্বিতীয় অভিযান। এই অভিযানের মাধ্যমেই ইউরোপ থেকে ভারতে আসার সমুদ্র পথটি স্থায়ীভাবে বাণিজ্যিক রূপ পায়, যা পরবর্তী কয়েক শতাব্দী ধরে বিশ্ব অর্থনীতি এবং উপনিবেশবাদের মোড় ঘুরিয়ে দিয়েছিল। 1868 সালের 20শে ফেব্রুয়ারি অবিভক্ত বাংলার যশোর জেলার মাগুরা থেকে অমৃত বাজার পত্রিকা প্রথম প্রকাশিত হয়। শিশির কুমার ঘোষ ও তার ভাইদের সম্পাদনায় এটি একটি সাপ্তাহিক পত্রিকা হিসেবে যাত্রা শুরু করেছিল। ব্রিটিশ বিরোধী আন্দোলনে এই পত্রিকার সাহসী ভূমিকা ছিল অবিস্মরণীয়। বিশেষ করে 1878 সালের বার্নাকুলার প্রেস ফ্যাক্ট থেকে বাঁচতে এটি রাতারাতি ইংরেজি দৈনিকে রূপান্তরিত হওয়ার ঘটনাটি ছিল ভারতীয় সাংবাদিকতার ইতিহাসে এক কিংবদন্তি ঘটনা। 1962 সালের 20শে ফেব্রুয়ারি প্রথম মার্কিন নভোচারী হিসেবে জন এইচ গ্ল্যান জুনিয়র পৃথিবী প্রদক্ষিণ করেন। তার মহাকাশযান ফ্রেন্ডশিপ 7 নিয়ে তিনি কক্ষপথে প্রবেশ করেন এবং পৃথিবীকে 3 বার প্রদক্ষিণ করেন। স্নায়ুযুদ্ধের সময়ে মহাকাশ গবেষণার দৌড়ে সোভিয়েত ইউনিয়নের সাথে পাল্লা দিতে আমেরিকার জন্য এটি ছিল একটি বিশাল জয়। তিনি প্রায় 5 ঘন্টা মহাকাশে কাটিয়ে সফলভাবে ফিরে আসেন। 1987 সালের 20শে ফেব্রুয়ারি ভারতের উত্তর পূর্ব অঞ্চলীয় দুটি এলাকা অরুণাচল প্রদেশ এবং মিজোরাম আনুষ্ঠানিকভাবে পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা লাভ করে। এর আগে এগুলি কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে শাসিত হতো। মিজোরাম ভারতের 23তম এবং অরুণাচল ভারতের 24তম রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করে। এই পরিবর্তনের ফলে ভারতের এই পাহাড়ি অঞ্চলগুলোর প্রশাসনিক ক্ষমতায়ন এবং সাংস্কৃতিক স্বায়ত্তশাসন আরও সুসংগত হয়। এবার জেনে নেই এই দিনে জন্ম নেওয়া কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের কথা। আমেরিকার লেখক রিচার্ড বার্টন ম্যাথেনসন 1926 সালের 20শে ফেব্রুয়ারি নিউ জার্সির অ্যালেন্ডেলে জন্মগ্রহণ করেন। তিনি মূলত সায়েন্স ফিকশন, হরর এবং ফ্যান্টাসি ঘরানার লেখার জন্য বিশ্বজুড়ে সমাদৃত। তার সবচেয়ে বিখ্যাত উপন্যাস আই অ্যাম লিজেন্ড, যা থেকে পরবর্তীতে একাধিক হলিউড চলচ্চিত্র নির্মিত হয়েছে। স্টিভেন স্পিলবার্গের প্রথম দিককার বিখ্যাত সিনেমা ডুয়েলের চিত্রনাট্য তারই লেখা। আধুনিক হরর এবং ফ্যান্টাসি সাহিত্যের বিকাশে স্টিফেন কিং এর মতো লেখকদের কাছেও তিনি ছিলেন অন্যতম অনুপ্রেরণা। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন 1951 সালের 20শে ফেব্রুয়ারি স্কটল্যান্ডে জন্মগ্রহণ করেন। প্রধানমন্ত্রী হওয়ার আগে তিনি দীর্ঘ 10 বছর যুক্তরাজ্যের অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার প্রধানমন্ত্রিত্ব সময়কালে 2008 সাল ছিল বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দার চ্যালেঞ্জে ভরা। এই সংকট মোকাবেলায় তার গৃহীত পদক্ষেপগুলো বিশ্ব অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। বর্তমানে তিনি শিক্ষা ও দারিদ্র্য বিমোচনে আন্তর্জাতিক পর্যায়ে কাজ করে যাচ্ছেন। বাংলাদেশের বিনোদন জগতের অন্যতম শক্তিশালী এবং জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা 1986 সালের 20 ফেব্রুয়ারি রাজশাহীতে জন্মগ্রহণ করেন। 80-র দশকের শেষ ভাগে গানের মাধ্যমে ক্যারিয়ার শুরু করলেও পরবর্তীতে তিনি ছোট পর্দা এবং চলচ্চিত্র উভয় মাধ্যমেই নিজেকে শ্রেষ্ঠ হিসেবে প্রমাণ করেন। তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, অস্তিত্ব, ডুব এবং হালদা। অভিনয়ের জন্য তিনি একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেছিলেন। তার সহজাত অভিনয়শৈলী এবং বৈচিত্র্যময় চরিত্রের কারণে তিনি সমসাময়িক অভিনেত্রীদের মধ্যে শীর্ষস্থানে রয়েছেন। স্মরণ করছি এই দিনে চলে যাওয়া কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের কথা। নোবেল পুরস্কার বিজয়ী ফরাসি রসায়নবিদ বিশান হেনরি 1907 সালের 20শে ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন।
তিনি 1906 সালে রসায়নে নোবেল পুরস্কার লাভ করেন। তার প্রধান কৃতিত্ব ছিল বিষাক্ত মৌল ফ্লোরিন পৃথক করা, যা দীর্ঘকাল বিজ্ঞানীদের কাছে এক দুঃসাধ্য কাজ ছিল। এছাড়াও তিনি উচ্চ তাপমাত্রার বৈদ্যুতিক চুল্লি উদ্ভাবন করেন, যা শিল্প কারখানায় রাসায়নিক বিক্রিয়া গবেষণায় আমূল পরিবর্তন আনে। নোবেল পুরস্কার বিজয়ী সুইডিশ সাংবাদিক ও রাজনীতিবিদ ক্লাস পন্টুস আর্নল্ডসন 1916 সালের 20 ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন। ক্লাস পন্টুস আর্নল্ডসন ছিলেন একজন সুইডিশ সাংবাদিক, রাজনীতিবিদ ও শান্তিকামী ব্যক্তিত্ব। 1908 সালে তিনি ডেনমার্কের ফ্রেডেরিক ফ্রেসির সাথে যৌথভাবে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন। তিনি 1905 সালে নরওয়ে ও সুইডেনের মধ্যকার শান্তিপূর্ণ বিচ্ছেদ নিশ্চিত করতে অগ্রণী ভূমিকা পালন করেন। বাঙালি জাতীয়তাবাদী শরৎচন্দ্র বসু 1950 সালের 20 ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন। তিনি ছিলেন দেশনায়ক সুভাষচন্দ্র বসুর বড় ভাই। ভারতের স্বাধীনতা আন্দোলনে তার অবদান অনস্বীকার্য। তিনি অবিভক্ত বাংলা গঠনের প্রবক্তা ছিলেন এবং তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় আজীবন কাজ করে গেছেন। 1950 সালের 20 ফেব্রুয়ারি এই দেশপ্রেমিক নেতার জীবনাবসান ঘটে। ভারতীয় বাঙালি সাহিত্যিক নিহার রঞ্জন গুপ্ত 1986 সালের 20 ফেব্রুয়ারি কলকাতায় মৃত্যুবরণ করেন। বাংলা সাহিত্যের জনপ্রিয় গোয়েন্দা চরিত্র কিরিটি রায় এর স্রষ্টা হলেন এই নিহার রঞ্জন গুপ্ত। পেশায় তিনি ছিলেন একজন চর্মরোগ বিশেষজ্ঞ বা চিকিৎসক, কিন্তু সাহিত্যে তিনি তার রোমাঞ্চকর রহস্য উপন্যাসের জন্য অমর হয়ে আছেন। তার লেখা অনেক কাহিনী পরবর্তীতে চলচ্চিত্রে রূপ পেয়েছে। বাংলাদেশের প্রখ্যাত সাংবাদিক, সাহিত্যিক এবং প্রগতিশীল রাজনৈতিক ফয়েজ আহমদ 2012 সালের 20 ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন। তিনি একাধারে সাংবাদিকতা, ছড়া সাহিত্য এবং বামপন্থী আন্দোলনে সক্রিয় ছিলেন। মহান মুক্তিযুদ্ধের সময় তার সাংবাদিকতা ও সাহসী ভূমিকা ছিল অনন্য। তিনি শিল্পকলা চর্চা ও শিশুদের জন্য কাজ করার জন্য বিশেষ পরিচিত ছিলেন। খ্যাতনামা রেডিও ঘোষক ও উপস্থাপক, রেডিও জগতের এক কিংবদন্তি কণ্ঠস্বর আমিন সায়নী 2024 সালের 20 ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন। ভারতের রেডিও ইতিহাসে তিনি ছিলেন এক মহাতারকা। তার উপস্থাপিত বিনাকা গীতমালা অনুষ্ঠানটি কয়েক দশক ধরে পুরো দক্ষিণ এশিয়ায় জনপ্রিয়তার শীর্ষে ছিল। তার কথা বলার জাদু এবং বিখ্যাত সেই সম্ভাষণ বেহানো और ভাইও আজও কোটি মানুষের কানে বাজে। এবার এই দিনের বিশেষ দিবস ও উৎসবের গল্প শুনি। আজ বিশ্ব সামাজিক ন্যায় বিচার দিবস। প্রতি বছর 20 ফেব্রুয়ারি সারা বিশ্বে বিশ্ব ন্যায় বিচার দিবস পালিত হয়। 2007 সালে জাতিসংঘের সাধারণ পরিষদ এই দিবসটি পালনের ঘোষণা দেয় এবং 2009 সাল থেকে এটি নিয়মিত পালিত হয়ে আসছে। এই দিবসটির মূল লক্ষ্য হল দারিদ্র্য বিমোচন, বেকারত্ব দূরীকরণ, সুবন কর্মসংস্থান নিশ্চিত করা এবং লিঙ্গ সমতা ও সামাজিক কল্যাণের পথে বিদ্যমান বাধাগুলো দূর করার জন্য সচেতনতা বৃদ্ধি করা। মূলত একটি বৈষম্যহীন সমাজ গঠন এবং প্রতিটি মানুষের জন্য সমান অধিকার ও মর্যাদা নিশ্চিত করাই এই দিবসের মূল চেতনা। বর্তমান বিশ্বের অর্থনৈতিক অসমতা, শরণার্থী সংকট এবং জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট প্রতিকূলতাগুলো সামাজিক স্থিতিশীলতাকে নষ্ট করছে। এই দিবসটি পালনের মাধ্যমে বিশ্ব নেতাদের মনে করিয়ে দেওয়া হয় যে উন্নয়ন তখনই সার্থক হবে যখন সমাজের সবচেয়ে পিছিয়ে পড়া মানুষটিও তার মৌলিক অধিকার পাবে। টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনে এবং মানবাধিকার রক্ষায় সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করা অপরিহার্য। এই দিবসটি আমাদের উদ্বুদ্ধ করে এমন একটি পৃথিবী গড়তে যেখানে কোনো ব্যক্তি বা গোষ্ঠী ধর্ম, বর্ণ বা লিঙ্গের কারণে সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবে না। এই দিন আমাদের জীবনের ঐতিহাসিক, প্রাকৃতিক, শৈল্পিক, সাংস্কৃতিক, সাহিত্যিক, রাজনৈতিক, বিজ্ঞান, গবেষণা, আন্দোলন, উৎসব, অর্জন, খেলাধুলা, সুখ দুঃখ, হাসি কান্না, আনন্দ বেদনা, পাওয়া না পাওয়া, মায়া মমতা, ভালোবাসায় ভরা সুখকর স্মৃতিময় একটি সুন্দর দিন। চলুন এই দিনটি উপভোগ করি। আগামীকালকের তারিখে পৃথিবীর কোথায় কি ঘটেছিল তা জানার আমন্ত্রণ জানিয়ে আজকের গল্প এখানেই শেষ করিলাম। লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করার দায়িত্ব আপনার। আমি শুধু বলিব, নিজের, পরিবারের, প্রতিবেশীর ও পরিবেশের যত্ন নিন। ধন্যবাদ। খোদা হাফেজ।